বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইটস এমডি রহমাস টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, এখনও যারা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। প্রিয় শিক্ষার্থীরা, প্লে লিস্টে তোমাদের এই ক্লাসগুলো দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে। প্রিয় শিক্ষার্থীরা, ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের প্রথম অধ্যায়ের পাঠ 7 আখিরাত বিষয়ে তোমাদের সামনে একটি ক্লাস নিয়ে এসেছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান। প্রিয় শিক্ষার্থীরা, এই পাঠটা রয়েছে তোমাদের পাঠ্যপুস্তকের 10 পৃষ্ঠায়, 11 পৃষ্ঠায়। এখানে শুরুতেই যে প্রশ্নটা, সেটা হলো আখিরাত বলতে কি বোঝায়। আখিরাত আরবি শব্দ, আখিরাত শব্দের আবিধানিক অর্থ পরকাল। ইসলামের পরিভাষায় মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়। এই জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। এতটুকু লাগলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। আরো কিছু কথা আছে অতিরিক্ত, এগুলি লিখতে হবে না, জেনে নিতে হবে। এখানে এমসিকিউ থাকতে পারে। আখিরাতে মানুষ জান্নাতের শান্তি আর জাহান্নামের শাস্তি ভোগ করবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে প্রশ্নটা আসছে সেটা হলো আখিরাতে বিশ্বাস স্থাপন করা আবশ্যক কেন। আখিরাত অর্থ পরকাল, মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়। মুমিনের জন্য আখিরাতে বিশ্বাস স্থাপন করা আবশ্যক, কেননা তাওহীদ রিসালাতের বিশ্বাসের পরেই আমাদেরকে আখিরাতে বিশ্বাস করতে হবে। কেননা আখিরাতে বিশ্বাস না করলে কেউ মুমিন হতে পারে না। তাই আমাদেরকে বা মুমিনের জন্য আখিরাতে বিশ্বাস স্থাপন করা আবশ্যক। প্রিয় শিক্ষার্থীরা, চলো এরপরে আরেকটি প্রশ্ন রয়েছে, সেটা হলো মানব জীবনে আখিরাতে বিশ্বাসের প্রভাব, অর্থাৎ আমাদের জীবনে এটা কেমন প্রভাব বিস্তার করে, এই ধরনের প্রশ্ন। তাহলে চলো প্রশ্নের উত্তরটা জেনে নেই। আখিরাতের সংজ্ঞাটা এরকম দিবে, তারপরে মানব জীবনে আখিরাতে বিশ্বাসের প্রভাব অপরিসীম, যা নিম্নে দেওয়া হলো। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 3টা প্রভাব দিয়েছি। আখিরাতে বিশ্বাস মানুষকে চরিত্রবান ও সৎকর্মশীল করে গড়ে তোলে। আখিরাতে বিশ্বাস করলে মানুষ ভালো কাজ করতে উৎসাহিত হয়, মন্দ কাজ থেকে বিরত থাকে। আখিরাতে বিশ্বাস মানুষকে কল্যাণের পথে পরিচালিত করে। কেননা যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে সে জানে আখিরাতে মানুষকে দুনিয়ার কাজের প্রতিদান দেওয়া হবে, আর সেখানে দুনিয়ার কাজকর্মে হিসাব দিতে হবে। যে ব্যক্তি ভালো কাজ করবে সে পুরস্কার লাভ করবে, আর তার স্থান হবে জান্নাত। আর যে ব্যক্তি দুনিয়াতে পাপ কাজ করবে, অন্যায় কাজ করবে, সে আখিরাতে শাস্তি ভোগ করবে, তার স্থান হবে জাহান্নাম। প্রিয় শিক্ষার্থীরা, চলো আরেকটি প্রশ্ন আসছে, সেটা হলো দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র, ব্যাখ্যা করো। শস্যক্ষেত্রে মানুষ যেরূপ চাষাবাদ করে সেরূপ ফসল লাভ করে। যেমন কেউ ধান চাষ করলে ধান লাভ করে, গম চাষ করলে গম লাভ করে। তেমনি ভালো চাষ করলে, ভালো করে চাষাবাদ করলে ফসল বেশি ভালো হয়, আর অলসতার কারণে চাষাবাদ না করে জমি ফেলে রাখলে সে কিছুই লাভ করে না। দুনিয়াও আখিরাতের অবস্থাও ঠিক তেমনই। আমরা যদি দুনিয়াতে ভালো কাজ করি, আল্লাহ তাআলাও আদেশ নিষেধ মেনে চলি, তাহলে আখিরাতে ভালো ফল লাভ করব। অর্থাৎ যদি ইচ্ছে মতো চলাফেরা করি, অন্যায় ও পাপ কাজ করি, তাহলে আমরা পরকালে কঠিন শাস্তির মুখোমুখি হব। সুতরাং পরকালে অনন্ত জীবনের জন্য দুনিয়াতেই আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে, কেননা দুনিয়াটা আখিরাতের শস্যক্ষেত্রের ন্যায়। উক্তিটি যথার্থই। চলো প্রিয় শিক্ষার্থীর আর একটি প্রশ্ন আসছে, সেটা হলো আখিরাতের পর্যায়গুলো সংক্ষেপে ব্যাখ্যা করো। আখিরাতের 8টি পর্যায় রয়েছে, বাট তোমাদের বই 3টা পর্যায় আছে, সেটা নিয়ে আলোচনা করব, দীর্ঘ করব না ক্লাস। কবর, পরকালীন জীবনের প্রথম ধাপ হলো কবর। পরকালীন জীবনের প্রথম ধাপ কি? কবর। একে আলমে বারজাক বলা হয়। তাহলে কবরের জীবনের আরেক নাম কি? আলমে বারজাক। মানুষের মৃত্যুর সাথে সাথে এই জীবনের শুরু হয়। এরপর কিয়ামত পর্যন্ত, হাসরের আগ পর্যন্ত তাকে কবরের অবস্থান করতে হবে, কবরে এই জীবন চলতে থাকে। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলে, অমিন ওরাইহিম বারজাকুন ইলা ইয়াউমি ইউবাআসুন, অর্থাৎ আর তাদের সামনে বারজাক থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত। সূরা মুমিনুন আয়াত 100। মৃত্যুর পর মানুষকে কাফন পরিয়ে কবরে রাখা হবে। এই কবরের এখানে একটা প্রশ্ন রয়েছে, সেটা হলো কবরে কয়জন ফেরেশতা আসবেন, কি কি প্রশ্ন করবেন। পরকালীন জীবনে প্রথম ধাপ কবর বা বারজাখ, একে আলমে বারজাখ বলা হয়। মানুষের মৃত্যুর সাথে সাথে এই জীবনের শুরু হয়। এ সময় কবরে 2 জন ফেরেশতা আগমন করবেন, তাদের নাম হলো মুনকার ও নাকির। তারা মৃত ব্যক্তিকে 3টি প্রশ্ন করবেন। প্রথম প্রশ্নগুলো হলো, তোমার রব কে, তোমার দিন কি, এবং তোমার নবী কে। যে সকল লোকেরা কবর দেওয়া হয় না, যে সকল লোকের কবর দেওয়া হয় না, তারাও কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তরের সম্মুখীন হবে। প্রথম প্রশ্নের উত্তরে আমরা বলবো, আমাদের রব আল্লাহ, আমাদের ধর্ম ইসলাম, আমাদের নবী মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন প্রশ্ন, কবরের সওয়াল জবাব বা প্রশ্নের উত্তর কারা দিতে পারবেন? দুনিয়ার জীবনে যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলের নির্দেশ মেনে চলে, এই প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে তারাই পারবে। মান রব্বুকা, তোমার রবকে রাব্বি আল্লাহ বলবে তারা। ওমা দিনুকা, এবং তোমার দিন কি? দিনিয়াল ইসলাম, আমার দিন ইসলাম। ওমান নাবিয়ুকা, তোমার নবীকে? নাবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এরকম বলবো। তাদের কবর হবে শান্তিময়, অর্থাৎ যারা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে তাদের কবর হবে শান্তিময়। আর যারা দুনিয়াতে ঈমান আনেনি, আল্লাহর দিন মেনে চলেনি, তারা এসব প্রশ্নের উত্তর দিতে পারবে না। তারা সে সময় শুধু আফসোস করবে, কবরের জীবন তাদের জন্য হবে অতি কষ্টদায়ক। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে কিয়ামত। কিয়ামত আরবি শব্দের আবিধানিক অর্থ মহাপ্রলয়। পৃথিবীতে যখন এমন একটা সময় আসবে, পৃথিবী আল্লাহর নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না, আল্লাহকে ভুলে যাবে। আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহে ফুৎকার দিতে বলবেন, ফলে মহাপ্রলয় ঘটবে, আর এটাই কিয়ামত। প্রিয় শিক্ষার্থীরা, চলো, এই দুনিয়ায় যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যায়। পাহাড়, পর্বত, নদী, নালা, সমুদ্র, ধন সম্পদ, যত যা কিছু সব উলটপালট হয়ে পৃথিবীর অল এভরিথিং সব কিছু ধ্বংস হয়ে যাবে। সেই সময় আল্লাহ ব্যতীত আর কোনো কিছুই থাকবে না। আর এই অবস্থাকেই মূলত বলা হয় কিয়ামত বা মহা প্রলয়। এরপরে আর একটা প্রশ্ন আসছে বা শিক্ষার্থীরা, অর্থাৎ কিয়ামতের যে তৃতীয় ধাপটা রয়েছে সেটা হলো হাসর। হাসর বলতে কি বোঝায়? হাসর আরবি শব্দের অর্থ সমাবেশ, ভিড়, চাপ ইত্যাদি। পরিভাষায় কিয়ামতের পর বহুকাল একমাত্র আল্লাহ পাক বিদ্যমান থাকবেন। এরপর তিনি পুনরায় সমস্ত প্রাণীকে জীবিত করবেন। তার হুকুমে হযরত ঈসা আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহে ফুঁক দেবেন, ফলে সমস্ত প্রাণী পুনরায় জীবিত হবে। একে বলা হয় মৃত্যুর পর পুনরুত্থান। এই সময় একজন ফেরেশতা সবাইকে আহ্বান করবেন, ফলে সকলে একটি বিশাল ময়দানে সমবেত হবে, আর একেই বলা হয় হাসর। ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এটাও পারবে এতটুকু। এরপরে যে আরেকটি প্রশ্ন রয়েছে সেটা হলো হাসরের ময়দানটা কেমন হবে? আল্লাহ তাআলা এখানে সকলের পাপ পুণ্যের হিসাব নেবেন, অর্থাৎ হাসরের ময়দানে আল্লাহ তাআলা সকলের পাপ পুণ্যের হিসাব নেবেন। সকল মানুষকে সে সময় আল্লাহ তাআলার সামনে জবাবদিহি করতে হবে। সেদিন সূর্য থাকবে মাথার অতি নিকটে, প্রচণ্ড গরমে মানুষ ঘামতে থাকবে, এমনকি অনেকে ঘামের মধ্যে সাঁতার কাটবে। আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত সেদিন অন্য কোনো ছায়া তথা আশ্রয়স্থল থাকবে না। ঈমানদার পুণ্যবানগণ সেদিন আরশের ছায়াতলে স্থান লাভ করবে। তাদের হাতে, ডান হাতে আমলনামা দেওয়া হবে। আমলনামা দুনিয়ার জীবনের সকল পাপ পুণ্যের হিসাব লেখা থাকবে। পাপীরা বাম হাতে আমলনামা পাবে। এরপর আল্লাহ পাক মহাবিচার কার্য শুরু করবেন, আর এটাই হলো শেষ বিচারের দিন। এদিন মহান আল্লাহ তাআলা হবেন একমাত্র বিচারক। নবী রাসূলগণ, ফেরেশতাগণ এদিন সাক্ষী দেবেন বা সাক্ষী হবেন। মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো সেদিন তার বান্দার বিপরীতে সাক্ষ্য দেবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিন তার উম্মতদের জন্য সুপারিশ করবেন, শাফাআত করবেন। প্রিয় শিক্ষার্থীরা, হাসরের ময়দানে মানুষের পাপ পুণ্যের ওজন করা হবে, মিজান স্থাপন করা হবে। মিজান হলো এমন একটি যন্ত্র যা দিয়ে মানুষের পাপ পুণ্য ওজন করা হবে, মাপা হবে। যার পাল্লা বাড়ি হবে, পুণ্যের পাল্লা, সে জান্নাত লাভ করবে। আর যার পাপের পাল্লা বাড়ি হবে, সে জাহান্নামে যাবে, সে জাহান্নামে ভীষণ কষ্টের স্থান লাভ করবে। প্রিয় শিক্ষার্থীরা, তারা সেখানে মারাও যাবে না এবং জীবিত থাকবে না, বরং ভোগ করতে থাকবেন, কষ্ট, শাস্তি এগুলি ভোগ করতে থাকবে। চলো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত। মূল্যায়নের জন্য এমসিকিউ নিয়ে আসছি। দেখো, আখিরাত শব্দের অর্থ কি তোমরা পারো? এটা শিখেছ অলরেডি। পরকাল, আখিরাত কি? আখিরাত কাকে বলে? মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়। ইসলামী আকীদা তাওহীদ রিসালাতের পরে কার স্থান? আখিরাতের স্থান। আখিরাতের শস্যক্ষেত্র প্রশ্নবোধক, দুনিয়া বা পৃথিবী, অর্থাৎ আখিরাতের শস্যক্ষেত্র কি? পরকালীন জীবনে প্রথম ধাপ বা পর্যায় কোনটি? কবর বা বারজাখ। কবরে কয়জন ফেরেশতা আসবেন এবং তাদের নাম কি? দুইজন, একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির। কবরে কয়টি প্রশ্ন করা হবে? তিনটি। কবরে প্রথম প্রশ্ন করা হবে কি সম্পর্কে? রব সম্পর্কে। তোমার রবকে। কিয়ামত শব্দের অর্থ কি? মহাপ্রলয়, ধ্বংস। কিয়ামতের আরেক নাম কি? পুনরুত্থান। হাসর শব্দের অর্থ কি? মহাসমাবেশ, ভিড়, চাপ ইত্যাদি। 11টা প্রশ্ন রয়েছে প্রিয় শিক্ষার্থীরা, বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। দেখো, আখিরাত বলতে কি বোঝায়? আখিরাতে বিশ্বাস স্থাপন করা আবশ্যক কেন?
মানব জীবনে আখিরাতে বিশ্বাসের প্রভাব ব্যাখ্যা করো, দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে প্রস্তুতি গ্রহণ করবে, নোট করে পড়বে। আবারও বলছি যে এখনও যারা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, দ্রুত সাবস্ক্রাইব করবে। আর আমার ক্লাসটা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করবে, কমেন্টস করবে, হ্যাঁ, তাহলে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।